সুখের কি সাংঘাতিক অভিভূতকারী শক্তি! একবার চিন্তা করে দেখুন এই জীবনের কথা। প্রবলের রূঢ়তা আর আলস্য, দুর্বলের অজ্ঞতা আর পাশবিকতা, চতুর্দিকে অসহ্য দারিদ্র্য, আবদ্ধ সংকীর্ণ বাড়িঘর, অধপতন, মাতলামি, ভণ্ডামি, মিথ্যাচার। কিন্তু তা সত্ত্বেও মনে হয় সেসব কোণে সেসব পথে ঘাটে কত শান্তি আর শৃঙ্খলা বিরাজ করছে। কোনো শহরের 50,000 অধিবাসীর মধ্যে এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না যে চিৎকার করে উঠে সশব্দে নিজের ক্রোধ প্রকাশ করবে। আমরা তাদেরই দেখি যারা খাবার কিনতে যায় বাজারে, যারা দিনের বেলা খায় দায় আর রাতে ঘুমায়, যারা বকবক করে সময় কাটায়, বিয়ে করে, বুড়ো হয়, কবরে নিয়ে যায় নিজেদের মৃত আত্মীয় স্বজনদের। কিন্তু যারা দুঃখ ভোগ করে তাদের কথা আমরা শুনিও না, তাদের দেখিও না। জীবনের ভয়ঙ্কর ব্যাপারগুলো সর্বদাই ঘটে দৃশ্যের অন্তরালে। সবই স্থির শান্ত, কেবল মুখ সংখ্যাতত্ত্বই এর প্রতিবাদ জানায়। এতগুলো লোক পাগল হয়ে গেছে, এত পিপে মদ পান করা হয়েছে, এতগুলো শিশু পুষ্টির অভাবে মারা গেছে, আর ঠিক এসবই যেন ঘটবার কথা। যেন সুখী যারা তারাই কেবল জীবন উপভোগ করতে পারে, কারণ দুঃখীরা নীরবে তাদের বোঝা বহন করে। এই নীরবতা না থাকলে সুখভোগ সম্ভব হতো না। এ যেন একটা চিরকালীন মোহনিদ্রা। প্রত্যেকটি তৃপ্ত সুখী মানুষের দরজার পেছনে হাতুড়ি হাতে একটা লোকের দাঁড়িয়ে থাকা উচিত। বারবার আঘাত করে সে কেবল স্মরণ করিয়ে দেবে জগতে দুঃখী মানুষও আছে, স্মরণ করিয়ে দেবে সুখী মানুষ আজ যতই সুখী থাকুক, কয়েকদিন আগেই হোক পরেই হোক, জীবন তার অনাবৃত নখর প্রদর্শন করবেই, তার বিপর্যয় ঘটবেই, আসবে পীড়া, দারিদ্র্য, ক্ষয়ক্ষতি। আর তখন কেউ তা দেখবে না, শুনবে না। যেমন আজ সে অন্যের দুর্ভাগ্য দেখছে না বা অন্যের দুঃখের কথা শুনছে না। কিন্তু হাতুড়ি হাতে এমন কোনো লোক নেই। সুখী মানুষেরা তাদের তুচ্ছ সুখ দুঃখ নিয়ে একইভাবে জীবন কাটিয়ে যাচ্ছে। অ্যাসপেন তরুর পত্ররাশিতে বাতাসের কম্পনের মতো ভাগ্যের তুচ্ছ উত্থান পতন তাকে আলগোছে ছুঁয়ে যাচ্ছে মাত্র। সবই আছে ঠিক।